বিদেশ থেকে সবে ফিরেছে, এবার থেকে এখানেই থাকবে। এইটুকু একটা বাচ্চা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানে, জানো? এই বয়সের বাচ্চারা সব গেমের পোকা। আর বাচ্চা বলছি কেন, এই যে তোমার চৌবাচ্চা। রাহুল বলে, বাবা তোমার সাথে এই বাচ্চা ছেলেটা কে? রাজীব বাবু বলে, ও আমার নাতি। আশ্চর্য এক বাচ্চা, শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য। বিদেশে থাকলেও নিজের দেশকে ভুলে যায় না। ও হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। সব কৃতিত্ব হচ্ছে ওর বাবা মায়ের। উফ, কি শিক্ষা দিয়েছে! নিজের দেশকে ভালোবাসতে শিখিয়েছে। এরকম বাবা মায়ের চরণে আমার শত কোটি প্রণাম। রাহি বলে, কিন্তু বাবা, আপনি যে ওকে পার্কের ওখান থেকে নিয়ে চলে এসেছেন, ওর বাবা মা ওখানে গিয়ে তো খুঁজবে আবার। হ্যাঁ, ঠিক বলেছ তো, এসব তো আমার মাথাতেই ছিল না। তাহলে কি হবে এবার? তাহলে কি ওকে একদম হোটেলে পৌঁছে দিয়ে আসবো? রাহি ভাবে, বাবা তো টিনটিনকে ছাড়তেই চাইছে না, কিন্তু আসল সত্যি জানতে পারলে আমাকে কি ক্ষমা করতে পারবে বাবা? এত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়েছি যে আমি। রাধিকা রাহিকে বলে, কখন বাড়ি যেতে পারবো আমরা? রাহি বলে, দাঁড়াও, সবার আগে নাতির গৃহপ্রবেশ হোক। টিনটিনকে নিয়ে বাড়িতে আসে রাজীববাবু। কনক বলে, ওমা, এ তো আমার রাধিকা। বলতেই রাজীববাবুর সন্দেহ হয়। জিজ্ঞেস করে, তুমি ওকে চেনো?